মাওলানা জেলা, হ্যাঁ, কাজী কাজী বিওসিতে পড়ায়। আল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। মুয়াজ্জিন হোসেন, হ্যাঁ সুবহানাল্লাহ। যারা কানের গলার হাতের গড়াবেন এখানে যাবেন। আজকে আমি বলবো এই কোরআনের জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে আল্লাহ জানে আমাদেরকে শহীদি মর্যাদা দান করে। একটু চিলিয়ে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শহীদি মর্যাদা জানে পাই, একবার মুহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আমরা শহীদি মর্যাদা চাই কি চাই না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, জমি গাড়ি বাড়ি ধন সম্পদ সবকিছু তারা ত্যাগ করে দিয়েছে। কিন্তু বাবা তারা জীবনকে বিলিয়ে দিয়েছে খালি ইসলামের জন্য, কোরআনের জন্য। বা আপনারা বয়ান শুনেছেন, জানেন, বর্ণনাও শুনেছেন, বক্তব্য শুনেছেন, লম্বা চৌড়া বক্তব্য নয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা। নবীজির জলিল কদর সাহাবা নতুন বিবাহ করেছে সুন্দরী রমণী বিবি, ঘরে সুন্দর রমণী বিবি, ফুলসজ্জার রাত। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, মদিনার জওয়ান, মদিনার তরুণ, মদিনার যুবকের দলেরা কোথায় তোমরা? আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, দিন থাকবে না, কোরআন থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, বলো। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, রাসূলুল্লাহ দিনের জন্য ডাক দিয়েছে, আমার আর বাড়িতে থাকা চলবে না। সঙ্গে সঙ্গে বিছান থেকে উঠে তরবারি খান নিলেন, ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য চললেন নবীজির কথায়। জিহাদের ময়দানে হাজির হয়ে গেল, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। এদিকে বিবি পেছন থেকে হানজালাকে ডাক দিয়ে বলেন, স্বামী আপনি যাবেন যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো একটা বারের জন্য আপনাকে বলি গো স্বামী, একটু দয়া করে মেহেরবানি করে গোসলটা করে যা। আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। আমি জানি শহীদ যারা হয়ে যায় তাদেরকে কোনো রকম গোসল করানো হয় না, দয়া করে একটু ফরজ গোসলটা আপনি সেরে যান গো স্বামী। হানজালা ডাক দিয়ে বলো, বিবি রে, যার জীবন আমার, যার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাবে, আমি হানজালা যদি গোসল করার জন্য বেরিয়ে যায়, ওরে বিবি শোন, গোসল করতে গিয়ে যদি দিনের কোনো ক্ষতি হয়ে যায়, ইসলামের ক্ষতি হয়ে যায়, রাসূলের কোনো ক্ষতি হয়ে যায় রে বিবি, কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন আমাকে আসামির কাঠ বানিয়ে দাঁড় করিয়ে দেবে, আমি সেই দিন কি জবাবটুকু দেব রে বিবি। বিবি ছেড়ে দাও, আমাকে তুমি আটকায়ও না। হযরতে হানজালা উলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। নতুন বিবাহ করেছেন সুন্দরী রমণী, সুন্দরী বিবিকে বাড়িতে রেখে দিলেন। বাড়িতে রেখে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। দেওয়ার পরে তিনিও নিজে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা জাহাজ তো শেষ হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেছে, ইসলামের জয় হয়ে গেছে, যাও তোমরা আমার সমস্ত সাহাবা যিনারা শহীদ হয়ে গেছে সমস্ত সাহাবাদের লাশগুলোকে এক জায়গায় জমা করো। যাও লাশগুলো একত্রিত করো। সমস্ত লাশগুলোকে একত্রিত করা হয়েছে। বাবা হানজালার বিবি ডাক দিয়ে বলছেন, নবী গো, ওগো রাসূল,
আমি জানি যারা শহীদ হয়ে যাবে তাদের কোন রকম গোসল করানো হয় না গো নবী। আমার স্বামী হানজালা তাকে দয়া করে মেহরবানি করে গোসল করিয়ে দেবে। নবী জানেন না হযরতে হানজালা জিহাদের ময়দানে হাজির হয়েছে, রাসূল দেখেন নাই। নবী বললেন, সাহাবারা আমার হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। সমস্ত এলাকা খুঁজে খুঁজে হানজালার লাশকে খুঁজে কোথাও পাওয়া গেল না রে বাপ। উপরের দিকে নবীজি এরকম করে লক্ষ্য করে দেখছেন, আল্লাহর কুদরতের দ্বারাই হযরতে হানজালার লাশটা এসে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ বলুন, হাজির। বিশ্ব নবী দেখলেন হানজালার গোসলটা আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। হানজালার দিকে নবীজি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, নবীজির দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। বলে, হানজালা জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো পরোয়া নাই, বিবির কথা মনে হয় নাই রে হানজালা। নতুন বিবাহ করে দিয়ে ইসলামের জন্য আজকে শহীদ হতে দ্বিধাবোধ করো নাই রে হানজালা। আল্লাহর নবী হানজালার বিবিকে ডাক দিয়ে বলে, হানজালার বিবি গো, তুমি কান করে শুনে নাও, আমার হানজালার উপর আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছে, আমার হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারাই গোসল করানো হয় নাই। আমার আল্লাহ তার নিজের হাউজ কাউসারের পানি দিয়ে আমার হানজালার গোসলটুকু দিয়েছে। যারা বলো সুবহানাল্লাহ। মুসলমান দরদি ওই হানজালাকে নিয়ে যখন জিহাদ আপনার কবর দেওয়ার জন্য কবরস্থানে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী যখন হানজালাকে নিয়ে কবরে নামতে যাবে, সাহাবারা বলেন, হায়রে আল্লাহ, আজকে আমার লাশটা যদি হানজালার মতন হয়ে যেত আমি বড় ধন্য হয়ে যেতাম। আজকে যে কবরে নবীজি নেমেছেন সেই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তাই আজকে বলবো, দরদি মুসলমান কারা ছোট নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা, আজকে সাহাবারা নিজের জীবনকে দিন দিয়ে দিয়েছেন, বিবিকে বিবাহ করেছেন, সন্তানকে ইতিম করেছেন। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, গোটা ওয়ার্ল্ডের পরিস্থিতি বড় খারাপ, গোটা পৃথিবীর পরিস্থিতি বড় খারাপ। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান ধুব না, আজকে পৃথিবী চাইছে কোরআন ধুব না, ইসলাম ধুবে না। কিন্তু আমি বলবো গো মুসলমান, শুনে নাও, গোটা পৃথিবীর বেঈমান যতই চেষ্টা করুক না কেন, ইসলাম আর দ্বীন এবং কোরআনকে ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না। কোরআন রয়েছে, ইনশাআল্লাহ থাকবে, ইসলাম আছে, থাকবে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই যুগের বেঈমানও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামান বাবা, অনেকেই তুল্য, ওরা মনে মনে করছে যে তুল্য হয়তো বিপদ হয়ে যেতে পারে, কিন্তু বাবা তুল্য লাভ হইল, লাভ হইল না কি হইল? যারা তুল্য তাদের লাভ, আর যারা তুল্য না তাদের সব জায়গাতেই ফেলোয়া। বাবা শোনা, ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে, চালাক এ বাবজি, কিন্তু যেটা দেখে না কেউ সেটা কে দেখে? আরো জোরে, যেটা কেউ জানে না সেটা কে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানেছে, তার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি
সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না রে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আর একবার হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার দিনের ইনশাল্লাহ হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাতটা তুলে বলি নামিয়ে দেন বাবা। এই হাতটা আমি আপনাদেরকে তুলতে বলেছি, কোরআন খুললেই কোরআন বলে দেবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, বলতো কে কোন কাজে ব্যয় করেছিল। এই সেই দিন হাত আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে বা। আজকে আমি বলবো বাপরে, ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের হাফেজদের হেফাজতের জন্য, কোরআনের খিদমতের জন্য, দ্বীনের খিদমতের জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 2 লাখ 5 লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা? নবী তো বলেছেন, ওই ব্যক্তি আমার সব থেকে প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় বান্দা। ওই ব্যক্তি কোন ব্যক্তি? হাদিস বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই ব্যক্তি কোন? যে তার বিবি, বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলতের থেকে বেশি ভালোবাসে কাকে? জনগণ কাকে? আল্লাহ তার রাসূলকে। আর আল্লাহর নবী বলেছে, যারা আমাকে জীবন আমার জন্য, যারা আমাকে সবথেকে বেশি ভালোবাসে, আমি নবী বলছি কিয়ামতের দিনে আমি তাকে আমি ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাব। তাই বলবো বাপ, নবীর প্রেমিক কারা? নবীর মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা কারা? এই কোরআনকে মাননেওয়ালা কারা? কোরআনের হেফাজত করনেওয়ালা কারা? সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকার দাতা। কত? 1 লক্ষ টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে। আজকে আল্লাহর কোরআনের জন্য আমি বলবো বাপ, মাত্র 1 লক্ষ টাকার দাতা এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর দরদি বান্দা আছে, মাত্র 1 লক্ষ টাকার দাতা। কত? 1 লক্ষ। এই শাহজাদপুরের মাটিতে 1 লাখ কেন, 2 লক্ষ টাকা দেওয়ার লোক আছে। কিন্তু বাপ, আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআনের প্রেমিক একটু বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আজকের এই মজলিসের ভিতরে সর্বপ্রথম উঠবেন যিনি। আজকের যত দান হবে বা তত নাকি তার আমলনামায় বেশি হয়ে যাবে বাবুজি। তাই একজন দরদি সর্বপ্রথম ভাগ্যবান ইনশাআল্লাহ, মাত্র 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। নাই আছে? ডানে বায়ে পিছনে সামনে উপরে। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পিয়ারা বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। নাই? হ্যালো ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, ইনশাআল্লাহ পরে শোধ করব অল্প অল্প করে দিয়ে। আল্লাহর কোরআন আজকে এই শাহজাদপুর মাদ্রাসা
আগের থেকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিরাট উন্নতি বাবজি শোনা। তাই আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোরআনের তালিমকে আরো জোর তৈরি করার জন্য সর্বপ্রথম দরদি ভাগ্যবান হবেন যিনি 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখে ইনশাআল্লাহ। নাই এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, বা এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। বাপরে মাত্র 1 লক্ষ টাকার দাদা, আর একজন সর্বপ্রথম দুরুদিকে দেখতে চাই শোনা। এত বড় মজলিসের ভিতরে একজন দুরুদি সর্বপ্রথম 1 লাখ 2000 দিলাম, 1 লক্ষ সম্মান নগদ 2000। জি ভাইরা আমার দরদি মুসলমান, এ দেখেন আল্লাহর বান্দা 2000 টাকা নগদ দিয়েছে। আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার দাতা একটা লোক হবে না, বা হবে না? জি শোনা, এ জীবন জীবন নয়, আজ আছি কাল চলে যাবে, কোন গ্যারেন্টি আছে? জোরে বলুন, গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। চোখটা বুনতে দেরি, সব জিনিস আলাদা হতে দেরি। কবরের কথা একটু মনে করুন, লক্ষ্য করুন কবরের কথা। হ্যাঁ শোনা, একটা ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না, সর্বপ্রথম 1 লাখ টাকার দাতা ইনশাআল্লাহ একজন নাই। ও ভাই মুসলমান, ইটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। মুসলমান, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। বা আজকে আল্লাহ না করুক যদি ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো, 5090 আর 95,000 1 লাখ। কি নাম? হাজী আখতার সাহেব। সুবহানাল্লাহ, হ্যাঁ সভাপতি সাহেবের ভাইজান। এই দেখেন হাজী আখতার আলী সাহেব 1,05,000 নগদ, 95,000 বাকি। একটু জোরে সরে বলি না তুমি কি গো? আপনারা এমন জোরে তাকবীরের আওয়াজ দিলেন, মনে হচ্ছে মেডিকেল থেকে কেবল এসে বুঝলেন নাকি? হ্যাঁ জোরে সরে বলি না তুমি। এই দেখেন হাজী সাহেব আখতার আলী সাহেব, তিনি 1 লক্ষ টাকা, 5,000 নগদ, 95,000 টাকা বাকি। কিন্তু হাবাব, আমি এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করবো শোনা। তাই একটা কথা আপনাদেরকে বলি বাবুজি, কি গো বলবো না? বলবো না? বলবো জোরে বলুন, বলবো। 2 নম্বরে আর একটা 1 লাখ যাক, আমি একটু হাতটা তুলে দিব আল্লাহর ইলাহি দরবারে। হাসো না, একটু কবরের দিকে লক্ষ্য করি আমরা। কবর কঠিন, গজল বলেনি কি গো? গজল আছে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। গজল আছে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে
তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা ও কারে বকুবা এ কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কারে বকুবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কারে ডাকবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে তারা করিবে কন্দন ও যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি প্রতিদিন আপনাকে কবর প্রতিদিনের তোরে ডাকছে রে বাবা কবর দুনিয়া থেকে চলে যেতে দেরি বা কবরে আপনার জন্য এই দান বিফল হবে না এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাবা এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে এই দান আপনার জন্য ঢাল হয়ে যাবে ফেরেশতারা বলবে কে গো তুমি বলে আমি আল্লাহর ফেরেশতা তোমরা কারা বলে আমরা দান কেন তোমরা এখানে বলে এই মানুষগুলো কোরআনের জন্য লাখ লাখ টাকা করে দিয়েছিল আমি কোরআন না সহ্য করতে পেরে আমি তাদের জন্য কোরআন কবরে আমি ঢাল হয়ে গেছি তাই বলবো বাপরে একজন দরদি 1 লাখ টাকা হাদিসে হয়ে গেল নাম্বার 2 নবীজি বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু তুমি যার সঙ্গে চলবা কাল কিয়ামত হাসর নাসর তার সঙ্গে তোমার হবে শোনা তাই বলবো এই শাহজাদপুরের মাটিতে এই এলাকার এমন কোনো বাবজি নাই এমন কোনো ভাগ্যবান নাই লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করব বাপ ইনশাআল্লাহ হাজী সাহেবের সঙ্গী হয়ে 2 জন হয়ে যায় 2 নম্বর আর একটা আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা নাই জি আমি আপনাদেরকে বলবো আজকে এই মাটিতে 2 নম্বরে 1 লক্ষ টাকা আমি দেখতে চাই 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 হবে আমি জানি এটা শাহজাদপুরের মাটি এই মাটি সোনার চেয়েও খাঁটি বাবা তাই বলুন 2 নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা নাই এমন কোনো চাকরিওয়ালা ব্যবসায়িকওয়ালা নাই এমন কোনো পয়সাওয়ালা নাই যে ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দেবে কি গো ধন্যবাদ হবে না না ইনশাআল্লাহ একজন 1 লক্ষ টাকার দাতা 2 নম্বরে বাপ আমি একটু আল্লাহর দরবারে হাতটা উঁচু করে দিব আল্লাহর দরবারে আজকে দোয়া কবুল হবেই হবেই হবে ইনশাআল্লাহ গ্যারান্টি বলছে 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ হবে না কি গো নাই আহা আল্লাহ কবুল করল জানে মালে বরকত দিয়ে এই বাপদিকে গো এই কেউ ছোড়া খবরদার একজন মজলিস থেকে উঠবেন আমি যদি দেখি যে আপনি উঠে যান বিনা কারণে তাহলে জানবো আপনি ইসলামের ভালোবাসেন না ইসলামের শত্রুতা করার জন্য এখানে বিনা কারণে যদি কেউ উঠে এ বাবুজি শোনা তাই আমি আপনাকে বলি 2 নম্বরে 1 লাখ টাকা দেওয়ার লোক একজন আর হবে না বাবা নাই আহা আল্লাহ কবুল করে নিও জানে মালে বরকত দিও যা দিলে ভালো ভাই তুমি তাই
আমি আপনাদেরকে বলি 1 লাখ টাকা যদি আপনাদের দিতে বড় কষ্ট বোধ হয়ে যায় দরদি মুসলমান, হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমাদের কাছে বড় কষ্ট হবে, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 2 জনে মিলে 1 লাখ টাকা বাবা, তার মানে হলো 50,000 করে টাকা। কত গো? কত? 50,000 টাকার দেনে বলো দরুদে বলি বাপ, একজন যদি 1 লাখ টাকা দেওয়ার জন্য বড় কষ্ট বোধ হয়ে যায় বাপ, আমি আপনাদের কাছে একজনের কাছে চাব না, আমি 2 জন মিলে 1 লক্ষ টাকা দেখতে চাই, তার মানে হলো 50,000 করে টাকা। এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো নাই বাবা 50,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা রাহুল শেখ ছিল, তোমার পিয়ারা বান্দা রাহুল শেখ ছিল, 50,000 টাকা দেখো লিখিয়া যে দিল। আরো দুবা করি রাহুল শেখের কারণ, আর দিও গো রাহুলকে তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ, কিবা দুয়া করি আমি করি গো মিনতি, দিও গো তাহার দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন রাহুল শেখ তিনি 50,000 টাকা দিয়েছে বাপ। আমি আপনাদেরকে বলি 2 নম্বর আর একজন দরদি কে আছে বাপরে, মাত্র 50,000 টাকা দেনে বালা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি নাই? 2 নম্বরে 50,000 আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ 50 দেনে বালা। আর একজন দরদি নাই, একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আমি দেব। একজন আল্লাহর নয়, দেখেন এখন একজন হাত তুলছে, দেখেন তো ইনশাআল্লাহ 50,000 টাকার দাতা নাম্বার 2। আর একজন দরদির কাছে বলবো আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেবে 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই। আল্লাহর বান্দা শুনলেন, ভালো করে গান করে শুনে নেই বাপরে। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে বাপ। আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে গেছে বাপ। আজকে একটা বারের জন্য মা তো পাখির নেই, তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, একটু কবরের আযাবটা একটু মাপ হয়ে যাবে, এবং কোন আল্লাহর বান্দা হবে না। আমি আপনাদেরকে বলি বাপ এবং কোন নবীর প্রেমিক নাই, মাত্র 50,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার মা বাপ চলে গেছে, ইনশাআল্লাহ আমি মা বাপের জন্য আমি 50,000 টাকা 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আমি 50,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না। নাই 50,000 টাকা দেওয়ার লোক কি গো? মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সকলকে মিলে বলবো 2 নম্বরে আর একজন মাত্র 50,000 টাকা নেব ইনশাআল্লাহ। নাই কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, গরিব
ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় দেখবে যার নম্রত সদাই, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। আজকে ভোগবিলাসের বাড়ি গাড়ি চলে থাকবে রে বাবা। ও মুসলমান, চোখটা একবার বন্ধ করে দেখো, এক্ষুনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তুমি আমি মারা যাব, কিন্তু কবরে শুয়ে নাকি পেয়ে যাব, পরকালে আপনার আরো সেরে ছায়া হয়ে যাবে। তাই 50,000 টাকা একজন দরদীর কাছে আমি বলেছিলাম 2 নম্বরে। এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই শাহজাদপুর ডাঙ্গা পাড়ার মাটিতে এই এলাকার এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, মাত্র 50,000 টাকা দেবে। নাই হাবা 50,000 টাকা দেওয়ার লোক নাই? আগে ইনশাআল্লাহ হবে না? আহা সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি বাপ, 50,000 টাকা আপনাদের উপরে ভারী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আমি একেবারে কমিয়ে দিলাম, 2 জনে মিলে 50 মানে 25,000 করে টাকা। একাই 1,50,000 টাকা দিতে হবে না, কিন্তু আমি একেবারে কমিয়ে দিলাম, 2 জন মিলে 50 রে বাপ, তার মানে হলো 25,000 করে টাকার দাতা। আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি একজন ভাগ্যবান কে আছে বলিবা। 25,000 মাত্র, 1 লাখ নয়, 50 নয়, 25,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, সর্বপ্রথম হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, মাত্র 25,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই ওই শাহজাদপুরের বাবজি ভাইয়েরা, শাহজাদপুরের তরুণ যুবক, আজকে দেখি অনেকের ছেলে বাইরে আছে বাবা। হ্যাঁ, অনেকের ছেলে বাইরে রয়েছে। একটু দেখাই, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 25,000 টাকার দাতা একটা নাই। 25,000 আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি, আমার মা বোনদের বলছি, আপনারা যারা শুনতে এসেছেন আলহামদুলিল্লাহ, এসেছেন বা আসবেন আরো, আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এই ভিতরে মাদ্রাসার ভিতরে প্যান্ডেলে, আবার উপরতলাতে 2তলার ছাদে আপনাদের কাছে মাস্টার কাবিরউদ্দিন যাবে, ওই সঙ্গে সঙ্গে জেনারুল হক দিয়ে কুসকন্দি, 2জন একসঙ্গে যাবে। এদের ছাড়া আপনারা কাউকে টাকা দেবেন না। বিশেষ করে মনে মা বোনেরা, মাদ্রাসার কমিটি এবং শিক্ষক কাবিরউদ্দিন শেখ আর জেনারুল হক আপনাদের কাছে যাবে, দয়া করে আপনারা তাদের হাতে টাকা দেবেন, অন্য কাউকে টাকা দেবেন না। মহতারাম বুজুর্গ দোস্ত, তাই যেটা বলছিলাম বাপ, 25,000 টাকা করে দেওয়ার লোক ইনশাল্লাহ নাই। হাগো ইনশাল্লাহ নাই। 2 জন দরদি বলুন,
মাত্র 25,000 করে এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে ইনশাআল্লাহ 25,000 টাকা একজন নাই নাই। আমি আপনাদেরকে বলবো 25,000 টাকা বা দেনেওয়ালা একজন, আর না যদি থাকে তাহলে একটা কথা আপনাদেরকে আজকে শোনাই কি, এখানে যত লোক আছেন আপনারা এই তিওর পুষ্কুল্লি থেকে নিয়ে নিশ্চিন্তাপুর থেকে নিয়ে আপনার কি বলে এই ডাঙ্গাপাড়া শাহজাদপুর সবকে বলি যে হুজুর 25,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই। সবাই হাতটা তুলে বলে দেখে ইনশাল্লাহ কই সবাই মিলে তুলে বলুন যে আমাদের এখানে 25,000 টাকা দেবে এ ক্ষমতা কারো নাই। তাহলে আমি জানবো যে না যারা ছিল দিয়ে দিয়েছে, 25,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, এটা জানবো বা কি গো ইনশাল্লাহ হবে না? 25,000 টাকা দাতা একজন নাই। আল্লাহু আকবার, আসুন চল আসুন, আল্লাহুম্মা আমিন, একটু মুসাফা করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা কিনা ভাই এহিয়া হোসেন নিশ্চিন্তপুর বাড়ি, এই মাদ্রাসার ক্যাশিয়ার, তিনি বলছেন আমি 25,000 টাকা। আহা, আল্লাহ রফিয়ার বান্দা এখানে হাজির, তোমার রফিয়ার বান্দা এখানে হাজির। 25,000 দিল টাকা ছেলে মেয়ের খাতির, আরো দুয়া করি ছেলে মেয়ের কারণ, দিও গো দিও তুমি তার সুখের জীবন, কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, তিনার ছেলে মেয়েকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি ছেলে মেয়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন নেহিয়া ভাই সাহেব যিনি 25,000 টাকা দিয়েছে আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জনমলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রোজ রোজগারে বরকত দিও, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহ মাবুদ গো, এ মাওলা 25,000 টাকা বলে কোনো ক্ষত নাই বাবা, আল্লাহ তোমার দিনের জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহর বান্দা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, 1 নম্বর হয়ে গেল সোনা, 2 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, ও মুসলমান দরদি গো, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে রে বাবা। তাই পাত্রে 25,000 টাকা দিয়ে আর একজন দরদি হাতটা উঁচু করে দেবে বাপ, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 25,000 টাকা শোধ করে দেব। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো দেখি বাপ, কোন দরদি কোন মুসলমান রয়েছে? নাই বাবা। আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকা দেওয়ার মতন নাই ইনশাআল্লাহ বলুন। আর একজন মাত্র 25 জোড়া হয়ে যাবে। আমি একটু খাস করে দিল থেকে দোয়া করে বাবা, তাই 25,000 টাকার দাতা আর একজন নেব বাবা। আহা মুসলমান, আর একজন 25,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা এই ডাঙ্গাপাড়া শাহজাদপুরের মাটিতে নাই হবা, তৃতীয় পুষ্কুল্লির মাটিতে 25,000 টাকার দাতা একটা নাই। আহা, আল্লাহ কবুল করুন, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়েছে আল্লাহুম্মা আমিন। ঘটনা আজকে মনে হয়ে গেল, কথাই কথা বেড়ে যাই রে বা। প্যারা নবীর সাহাবাদের একটু জীবনে মনে হয়ে গেল আজকে না বলেও থাকতে পারি না, না বলেও থাকতে পারিনি বাপ। মদিনার জমিনে আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন, মদিনার তরুণ যুবকের দলেরা, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, দিন থাকবে না, নাকি তোমরা বলো? আজকে তোমরা যে যেরকম ভাবে বলে পারবে দিনের জন্য সহযোগিতা করো। সমস্ত
সমস্ত সাহাবারা একে একে যার কাছে যা ছিল নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত নিয়ে গেলেন। একজন মহিলা নবীর কাছে গিয়ে বললেন, রাসূল গো, খোদার কসম করে বলি নবী, আপনি দিনের জন্য যখন ডাক দিলেন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কোনো জিনিস দেবার বতন পেলাম না গো হাবিব। আমি আমার কলিজার সন্তান 2 বছরের টুকরোকে নিয়ে এসেছি গো রাসূল। প্যারা নবী ডাক দিয়ে বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল রে পাগল। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্যারা নবী, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আক্রমণ করার চেষ্টা করবে, তরবারি বল্লম ছোড়ার চেষ্টা করবে গো নবী, দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। মুসলমান দরদি তাদের নিজের কলিজার সন্তানকেও দিতে তারা দ্বিধাবোধ করে নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে মাত্র 25,000 করে টাকা এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই। নাম্বার 2, একটু হাতটা তুলে দেব বা ইনশাআল্লাহ 25,000 টাকা আর একজন দরদি হবে না? আসেন একটু মুসাফা করি। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর দরদি বান্দা, ইনশাআল্লাহ বাবা, আল্লাহর বান্দা। এই দেখেন বাবুজি, আসেন আসুন। এই দেখেন, কি নাম বাপ? গিয়াসউদ্দিন শেখ। এইখানে বাড়ি। এতে কত আছে বলছে? 10,000 নগদ, 15,000 বাকি। একবার করে বলি না তুমি কি গো? তা আপনারা একটু তাকবীরটা দিবেন না? জোরে বলি না তুমি। এই আল্লাহর পেয়ারা বান্দা গিয়াসউদ্দিন ছিল, এ তোমার পেয়ারা বান্দা 25,000 দিল। এ নগদ 10 বাকি 15 মিলে 25 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি গিয়াসউদ্দিন সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। একেবারে দুয়া করি আমি করি গো মিনতি, গিয়াসউদ্দিন সাহেবকে দিও গো দিও তার উন্নতি। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। তার গফর তুমি গো পাক রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি দিও তার গুনাহ। তার গফর তুমি গো পাক বারি, মিজানে নেকির পাল্লা গো করে দিও ভারী। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে গিয়াসউদ্দিন ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ দাদা মনে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। হাজি গোলাম মোস্তফা সাহেব, হাজি গোলাম মোস্তফা সাহেব 20,000 টাকা। আল্লাহ আল্লাহ ছিল, ভাকরি থেকে ছুটে এসে 20 নগদ দিল। আরো দুবা করি হাজি সাহেবের কারণ, দিও গো দিও তুমি তার সুখের জীবন। আরো দুবা করি আমি করি গো রব্বানা, হাজি সাহেব গোলাম মুস্তাফাকে কখনো ভুলো না। তার গফর তুমি ও গো পাক বারি, মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 1,00,000 টাকা 25,000
50,000 টাকা বলবো না, আমি 20,000 টাকা করে চাই রে বাবা। ইনশাল্লাহ 5,000 টাকা আরো কমিয়ে দিলাম। আমি 20,000 করে দেখতে চাই দুইজন বাবা, তার মধ্যে একজন হলো আর একজন 20,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে এমন কোন নবীর প্রেমিক হবে না, নাই গো নাই। 20,000 টাকা দিন বলা ইনশাল্লাহ। আরে একজন মাত্র কত? 20 1 লাখ নয়, 50 নয়, 25 নয়, মাত্র কত বাবা? 20,000 হবে না? হবে না? যা হোক বাপ, 20,000 টাকা নয় বাবা, 25,000, 1,50,000 টাকা নয় বাবা। একেবারে নিচে নেমে গেলাম, কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে পরে মা, নগদ হোক বাকি হোক থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, মাত্র 10,000 করে টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাল্লাহ। চলে আসুন। 50, 1 লাখ, 25,000, 20,000 লই বাবা। আমি একেবারে কমিয়ে 10,000-এ নেমে গেলাম। 10 জন দরদি আজকে এই দেশের মাটিতে এই মাদ্রাসার জন্য দেখতে চাই, আসুন দেখি ইনশাআল্লাহ। দেন আল্লাহর বান্দা, কি নাম বাবা? ফারুক শেখ। কত আছে? 10,000 নগদ আছে, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহর রবিয়ার বান্দা ফারুক শেখ ছিল, 10,000 টাকা ফারুক গো দিয়ে গেল। আরো দুয়া করে কারাগুলা বসেন বসেন, একজন উঠবেন না, খবরদার। উঠে গেলে চরম ক্ষতি হবে, খবরদার উঠবো না। হ্যাঁ, ফারুক শেখ 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। আমাকে দেন, আমাকে দেন। কত সাথে আর 5,000 পরে? আব্দুল হালিম শেখ। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুল হালিম ছিল, 10,000 টাকায় আব্দুল হালিম নিল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। জি সুবহানাল্লাহ। 9,000 পরে সুবহান শেখ, আব্দুল সুবহান 10,000 লিখেন গো ভাইজান। এ দেখেন আব্দুল সুবহান 1,000 নগদ আর 9,000 বাকি। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুল সুবহান ছিল, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আর দোয়া করি আব্দুল সুবহানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। ও আরো দুটো খতম, আরো দুটো আব্দুল সুবহানের দুটো খতম আছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যে পড়েছে আল্লাহ তাকে তুমি হেদায়েত, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যা চাইবে তুমি আল্লাহ তাই দিও। দেখে দিল নসরত শেখ একজন 1,500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জনমালে বরকত। আল্লাহুম্মা আমিন। আব্দুল বাকির 20 বস্তা সিমেন্ট লেখেন। আব্দুল বাকির 20 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুল বাকির ছিল, 20 ব্যাগ দেখো মালা সিমেন্ট লিখিন। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি তাকার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরে মুসলমান, কি বলি ঘটনা যদি বলে যে রাত কেটে যাবে আপনারা উঠবেন না, জানো ভরে শুনবেন। কিন্তু বাবা ঘটনা বলতে গেলে, বায়ান করতে গেলে তো এদিকেও হবে না। তাই আমি আপনাদের কাছে ঝটঝট করে বলবো বাবা, মাত্র 10,000 করে 10 জন দরদি দেখতে চাই বাপরে। তাই 3 নম্বর হলো, 4 নম্বরে ইনশাল্লাহ 10,000 করে টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ। 10 হাবাব আমার বাপজি ভাইরা, মা খালারা, বোনেরা, সোনারা, আমি আপনাদেরকে বলবো জননী 10,000 টাকার দাতা, একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলি ইনশাআল্লাহ। 10,000 কত?
10,000 10,000 10,000 10,000 10,000 করে টাকা, বহু টাকা বহু দিকে যাই, বিবি বাচ্চার পিছনে যাই, ছেলে মেয়ের পিছনে যাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যাই বাপ। তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকার দাতা দেখতে চাই। দরদি দেলুয়া কোথা বাড়ি? এই দেলুয়ার তো 20,000 টাকা দেওয়ার লোক গত বছর দিয়েছিল। দেলুয়ার ভাই কোনটা? হাত তোলেন, হাত তোলেন। দেলুয়ার কে? দেলুয়ার কোনটা? কই? হাত তোলেন, হাত তোলেন। দেলুয়ার ভাই হাত তোলেন। ওই যে মাফলার গলায় দিয়ে হাসছে মুচকি মুচকি, ওরেন কই? গত বছর 20,000 ছিল, আর এই বছর 10,000 কেন হলো? আর 10,000 দেখেন। যান যান যান, 20,000 টাকা জোড়াটা হোক। হ্যাঁ, একদিন জলিল সাহেব বলছে 20,000 করে দেন, আমি নিয়ে নেবো। ঠিক কই? তারপর হাতটা তুলাই থামা। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, দেলোয়ার ভাই সুবহানাল্লাহ, তিনি তো 20,000 টাকা দেওয়ালো, কিন্তু 10 কেন? হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এ দেখেন জলিল সাহেব বলল 20,000, 10,000 নগদ, 10,000 বাকি লিখে দিল। পরে যে আপনি নিয়ে নেবেন তাহলে হ্যাঁ হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি গো, একটু তাকবীরটা জোরে দেন ভাই। জোরে বলেন নারায়ে তাকবীর। 20,000, 10,000 নগদ। আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল, এদমর ভাই দেখো মাওলা 20,000 দিল। এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, দিও চতুর্দিক দিনে গো দিও তার উন্নতি। বাবারা 4 নম্বর 3 নম্বর 10,000 হয়েছে বাপ। 4 নম্বর আর একজন দরদি 10,000। কই? শাহজাদপুরের মাটিতে তেওর বুসকুন্নির লোক, নিশ্চিন্তার লোক, তারপরে বাবা ডাঙ্গা পাড়ার লোক, এলাকার লোক। আল্লাহু আকবার। 10,000 টাকা করে বাপ 10 জন দেখতে চাই, তার মধ্যে 3 জন হইল। এখনো বাকি আছে। 4 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না বাপ? কেউ নাই? কেন 4 নম্বর বলি? আসমানি কিতাব হইল 4, তাওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং হইল কোরআন। আর কোরআনের মর্যাদা এত বেশি বাপ। আহা শোনা আমার, কোরআনের মর্যাদা কত? বহুত বাপ। আমি আপনাদেরকে বলি 4 নম্বরে ইনশাল্লাহ আর একজন 10,000। কি গো, আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই? আহা, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও, ধনসম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আমি কমিটির লোককে বলবো মা বোনদের কাছে যা, মা বোনরা টাকা দেওয়ার লেগে দাঁড়িয়ে আছে, হয়তো দেওয়ার লেগে লোক পেছানো ওরা। কমিটির লোককে বলবো যান, যে দুজনের নাম করেছে সেই দুজনকে বলি যান আপনারা, মা বোনরা 10,000 টাকা দেওয়ার জন্য বসে আছে, দেওয়ার লোক তারা খুঁজে পেছে না। তাই 10,000 টাকা করে বাবা আমি আপনাদের কাছে কজন চেয়েছি গো? কজন? 10। কিন্তু বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা হবে না? নাই? আহা, আল্লাহর পেয়ারা বান্দা কে আছে দেখতে চাই, দুরুদি কে আছে মুসলমান গো? আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের মাল বাড়িয়ে দিই, তাদের জানে মালে বরকত দিই, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিই। আল্লাহর ভাগ্যবান দরদি বান্দা কে আছে দুদা করে বলি বাপ আল্লাহর কোরআনের জন্য খিদমত নেব বাবা মাত্র 10,000 হবে না? নাই গো? হ্যাঁ বাবা, 10,000 টাকার দাতা আর একজন
4 নম্বরে আস্তে আস্তে দেব, পরে দেব, শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা দিনে বলে ইনশাল্লাহ একটা হবে না বাপ। আমি জানি এই ডেঙ্গাপাড়া শাহজাদপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার প্লেয়ার বহুত আছে, বহুত আছে। তার জন্য আমি 10 জন চেয়েছি বাপ, তাই ইনশাল্লাহ 3 জন হয়েছে, আর একটা মাত্র 10,000 টাকা নেব ইনশাল্লাহ। নাই হাবা আল্লাহর বান্দা ঝট করে বলুন আল্লাহ দেবে, আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। মায়ের জন্য দেবেন, বাপের জন্য দেবেন, মা বাপ চলে গেছে, আজকে বিল্ডিং বালাখানা জমি গাড়ি বাড়ি ধন সম্পদ দিয়ে চলে গেছে রে বাপ। আজকে মা বাবা বলছে আল্লাহ এমন কোন দরদের সন্তান সন্ততি নাই, এমন কোন দরদের মেয়ে নাই, এমন কোন দরদের ছেলে নাই। আজকে কবরের মধ্যে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, একটু কবরের আযাবটা একটু মাফ হবে ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি হবে না ইনশাআল্লাহ। আবা আহা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মনে মনে কিছু দিব না, কেন দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, ফুরিয়ে যাবে, কমে যাবে না। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ বলবো বাপ, 10,000 টাকা আমি আপনাদের আবেদন রাখলাম, ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 করে টাকা। ওগো দরুদি মুসলমান এলাকার মুসলমান দরুদি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আজকে গোটা পৃথিবী চাইছে দিন ধুবে না, ইসলাম ধুবে না। আজকে মুসলমান, আজকে যদি দিন চলে যায়, ইসলাম চলে যায় বাপ, তাহলে মুসলমানরা শুনেলেন বেঁচে থাকতে পারবে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি মুসলমান দিন ইসলাম কোরআন মাদ্রাসা মসজিদ ছাড়া চলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি, আপনাদের যদি 10,000 করে দিতে যদি কষ্ট বোধ হয়ে যায় বাপ, আমি মাত্র 5,000 করে টাকার দাতা। এই ভাকড়ি সাফি আহমেদ 5,000 টাকা, ভাকড়ি সাফি আহমেদ 5,000 টাকা, ভাকড়ি সাফি আহমেদ আল্লাহর পিয়ারা বান্দা সাফি আহমেদ ছিল, এ ভাকড়ি থেকে এসে দেখো 5,000 দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। সাফি আহমেদ 5,000 টাকা বাকি, বাকি বাকি ওদা। আমাদের মনিরুজ্জামান মিস্ত্রি, মানে এইখানে বাড়ি উঠে গেছে, জগন্নাথপুর উঠে গেছে, 5,000 টাকা ওদা। মনিরুল ইসলাম মিস্ত্রি জগন্নাথপুর উঠে গেছে, এখানে বাড়ি 5,000। আল্লাহর পিয়ারা বান্দা মনিরুজ্জামান ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গো দানিল্লাহ। আমি এই দেখেন বাপ, আমি বলি 5,000 করে টাকার দাতা আমি 3 জন পেয়েছি বাপরে। আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি 5,000 5,000 5,000 করে দিয়ে গিয়াসউদ্দিন নতুন গ্রাম পার্বতীপুর, গিয়াসউদ্দিন নতুন গ্রাম পার্বতীপুর, তিনি 5,000। গিয়াসউদ্দিন 5,000 টাকা, পার্বতীপুর বাড়ি, নতুন গ্রাম বাড়ি। আল্লাহু আমিন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। এই দেখেন হুজুর, হুজুরের আম্মা জান 5,000 টাকা, 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ কবুল করো, জানামালে বরকত দিও, জন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রোজে রোজগার বরকত দাও, যা দিলে ভালো হয় তাই দাও। আল্লাহ বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহু আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, আমি 5,000 করে টাকার দাদা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই দরুদি শেখ সভাপতি 4,000 টাকা বাকি, 1,000 টাকা আয়রত শেখ 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ কবুল করে নিও। হাজি আব্দুল সালাম লোকপুর কমিটির লোক, 1,000 নগদ, 4,000 বাকি। হাজি আব্দুল সালাম লোকপুরে বাড়ি, 5,000, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। মানোয়ার শেখ পুকুর
এই মানুয়ার ওই আমাদের রেফাতুল্লাহ চাচার বেটা মানুয়ার। হ্যাঁ মানুয়ার 2000 নগদ 3000 বাকি। হ্যাঁ 3000 বাকি। হ্যাঁ মানুয়ার সুবহানাল্লাহ তোর পুষ্করণী 2000 নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও। আল্লাহ রাব্বিল বান্দা তিনজন নগদ ছিল, পাঁচু পাঁচু করে তিনজন একসাথে হইলো। আরো দোয়া করি আমি তিনজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও বাবা। তো মুসলমান দরুদি আমি 5000 5000 5000 5000 করে আমি আপনাদের কাছে দেখতে চাই দরুদি বা মৌলানা জুয়েলার্স 1000 টাকা লোকপুর মুখ। মৌলানা জুয়েলার্স সুবহানাল্লাহ, মৌলানা জুয়েলার্স লোকপুর বাড়ি বাবা। 1000 টাকা সোনার বাবা। এই গত বছর তো ভাইজান টাকা বেশি দিয়েছিল। হ্যাঁ না না আপনি গত বছর 2 দিয়েছেন, এবারে 2 দিবেন, পরে দিবেন 1000 টাকা দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন এই ইনশাআল্লাহ লিখেন। ভাইয়ের নামে 1000 টাকা বাকি, 1000 নগদ। মৌলানা জুয়েলার্স। হ্যাঁ এন কাজী বিওসিতে পড়ায়। আল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। মুয়াজ্জিন হোসেন, হ্যাঁ সুবহানাল্লাহ। যারা কানের গলার হাতের গড়াবেন এখানে যাবেন। হ্যাঁ এই দেখেন লিখে আছে বাবা সুবহানাল্লাহ, হলমার্কে যুক্ত সোনার গহনা পাওয়া যায়। হ্যাঁ মুলা ডাঙ্গা রামনগর রোড লোকপুর মোড়, এই তো লোকপুর নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। আব্দুল সত্তার ভাই নামপাড়া 2000 টাকা স্ত্রীর জন্য দিয়েছে। আব্দুল সত্তার ভাই 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তিনার স্ত্রীর জন্য দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহু আমিন। সাইদুর রহমান সাহেব 3 সর্দার সাহেব 5000 টাকা। সাইদুর রহমান দেখো মৌলা